আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব সেরা স্বাদের চিকেন রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে একটি চিকেন নিয়েছি। আর এই চিকেনটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও ছোট কিংবা আরও বড় করেও কেটে নিতে পারেন। আর আজকের এই চিকেনটাকে আমি প্রথমে হাতে মাখিয়ে নেব। এর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর এখানে কিন্তু অবশ্যই তেলটাকে দিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোকে এই চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাগুলো দিয়ে এই চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই চিকেনটা যত ভালো মাখানো হবে এই চিকেনটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর এই চিকেনটা কিন্তু অবশ্যই 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। যদি সময় বেশি না থাকে তারপরেও কিন্তু অন্তত 30 মিনিট তো রেখে দিতেই হবে, তবে কিন্তু এই চিকেনটা খেতে ভীষণ ভালো লাগবে। চিকেনটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার রেস্টে রেখে দিচ্ছি আমি। চিকেনটাকে 1 ঘন্টা রেস্টে রাখার পর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি আর 4টি এলাচ। এলাচগুলোকে অবশ্যই একটু মুখটা ফাটিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 5-6টি লবঙ্গ। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন এই মশলা থেকে একটু ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। এবার এই পেঁয়াজ রসুনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ রসুনগুলো কিন্তু একেবারে বেরেস্তা করে ভাজার কোনো প্রয়োজন নেই। যখন ঠিক এরকম হালকা একটু কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমরা অ্যাড করে দিচ্ছি চিকেন। আর এই চিকেনটাকে কিন্তু আমি 1 ঘন্টাই রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা রেস্টে রাখার পর এবার এই চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। এতে করে এই চিকেনটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবার এই চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই চিকেনটা কিন্তু এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই চিকেনটা কিন্তু কষানোর মধ্যেই কিন্তু এর টেস্টটা নির্ভর করে। যত ভালো কষানো হবে ততই কিন্তু টেস্টটা দ্বিগুণ হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। ফিরে আসছি 2-3 মিনিট পর। এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। আর এই চিকেনটার যদি নিচ থেকে পোড়া লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, খুব বাজে একটা স্মেল আসবে। এই পর্যায়ে এই চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর এই চিকেনের মধ্যে এই সসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে একটু ভিন্ন রকম টেস্ট আসবে। আর এই রেসিপিটা আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য, এতটাই টেস্টি আর মজার হয় এই রেসিপিটি। ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার এই চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। চিকেন থেকে যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমার এই চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এই চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আর এই চিকেনের মধ্যে কিন্তু আমি খুব বেশি ঝোল দিব না, যেহেতু আমি এখানে চিকেন কষা রান্না করছি সেজন্য ঝোলটা কিন্তু একটু কম করে দিয়ে দিতে হবে। আপনারা যদি আমার মতো এভাবে চিকেন কষা রান্না করতে চান তাহলে কিন্তু অবশ্যই সামান্য একটু ঝোল দিতে হবে, একদমই বেশি ঝোল দেওয়া যাবে না। তো আমি ঝোল এতটুকুই দিয়েছি, এর চেয়ে বেশি আর দেব না।
এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এইভাবে চিকেন রান্না করলে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চিকেন রান্নাটা হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখে নিতে হবে, যদি লবণ লাগে তাহলে দিতে হবে। তো আমার এখানে লবণটা লাগবে, সেজন্য আমি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নায় লবণটা কিন্তু একটু আগেই চেক করে দেখে নেবেন। রান্না হওয়ার পরে যখন নামাবেন তখন যদি লবণটা দিয়ে দেন তাহলে কিন্তু সেটা খেতে একটু তেতো তেতো লাগে, সেটা খেতে মোটেই ভালো লাগে না। সেজন্য একটু আগেই চেক করে লবণটা দিয়ে দিলে সেটা খুব ভালোভাবে মিশে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। চিকেনে কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে, আর শুকাবো না, আমি এতটুকুই রাখবো। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। অবশ্যই কিন্তু এই চিকেনটা নামানোর আগে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিতে হবে। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই জিরা গুঁড়াটা কিন্তু আমি এই চিকেনে দেওয়ার জন্য কিন্তু এইমাত্র গুঁড়া করেছি। আর আপনারা যখনই চিকেনের মধ্যে এই জিরার গুঁড়াটা দিবেন ঠিক তখনই এই জিরার গুঁড়াটা করে নেবেন। এতে করে কি হবে, চিকেন থেকে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার বের হবে, আপনার বাসাটা একদম ভরে যাবে। আর এই জিরার গুঁড়াটা যদি আগে থেকে করা থাকে সেই গুঁড়াটা থেকে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার বের হয় না। এদিকে আমার চিকেন রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এভাবে চিকেন কষা রান্না করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।